হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে তিস্তা ব্যারেজে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ জায়গায় একটা চলে আসছি। আমরা এখন তিস্তা ব্যারেজে, মানে ডালিয়া নামে খ্যাত যে তিস্তা নদীর উপরে বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ঠিক পাশেই আমরা অবস্থান করছি। এখন বর্ষার মৌসুম এবং এই তিস্তা নদী এখন সম্পূর্ণভাবে উত্তাল। তো যাই হোক, আমরা আজকে আপনাদের এই তিস্তা ব্যারেজটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। এই তিস্তা নদীকে কেন্দ্র করে এখানে অসংখ্য খাবারের দোকানের প্রশ্ন নিয়ে বসেছে একটি ছোট বাজার। এখানে ফুচকা, চটপটি থেকে শুরু করে হরেক রকমের খাবার রয়েছে। আমাকে সব থেকে মজা লেগেছে এই তিস্তা নদীর পাড়ে এই অসংখ্য বসার ছাউনি। এখানে দর্শনার্থীরা একটি সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। এই ছোট ছোট বেশ কয়েকটি দোকান রয়েছে, যেখানে দেখা মিলবে অসংখ্য আকর্ষণীয় জিনিসপত্রের। ভালো লাগলে কিনেও ফেলতে পারেন। তো ভিউয়ার্স, এখানে দেখছেন তিস্তা নদীর উপরে স্পিড বোটের ব্যবস্থা রয়েছে এবং এগুলো ভাড়ায় চালিত। 20 টাকা এবং 30 টাকা প্রতি জন। তো যাই হোক, আপনারা যদি এই বর্ষার মৌসুমে আসেন, এই তিস্তা পানি স্পর্শ করতে পারবেন এসব স্পিড বোটে উঠে। তো অনেক রোদ, তাই আমরা উঠতে চাচ্ছি না। কেমন লাগতেছে তোমাকে জায়গাটা? খুব সুন্দর। কি অপরূপ সৌন্দর্য চারিদিকে! এ শুধু উপভোগ করার জন্যই, যা বলে প্রকাশ করার মতো নয়। আমরা দুজনেই ধীরে ধীরে সামনে এগোচ্ছি। চারিদিকে সবুজ আর সুন্দর একটি পরিবেশ। আসলে এই সৌন্দর্যই এখানে আগত দর্শনার্থীদের এক অলৌকিক মায়ায় কাছে টানে। তো বন্ধুরা, আমাদের পিছনেই দেখছেন উত্তাল তিস্তা। এই তিস্তার এপারে আসলে পানিগুলোকে আটকিয়ে রাখা হয়েছে সুইচ গেটগুলোর দ্বারা। এপারে পানিগুলোকে আটকিয়ে রাখা হয়েছে। এদিকে একেবারে তিস্তা নদী পরিপূর্ণ, আর ওইদিকে তেমন কোনো পানি নেই। তো এখানকার পরিবেশটা খুব অসাধারণ একটা পরিবেশ, তাই না? খুব যাই হোক বন্ধুরা, আমরা আপনাদের তিস্তা ব্যারেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে নিয়ে যাচ্ছি। যেতে যেতে কিছু তথ্য নিয়ে নিই এই ব্যারেজ সম্পর্কে। রংপুর, দিনাজপুর, নীলফামারী ও বগুড়া জেলার অনাবাদি জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য 1937 খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে। পরবর্তীতে এটি 1979 সালে 615 মিটার দৈর্ঘ্যের 44 রেডিয়াল গেট বিশিষ্ট ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় এবং এটা শেষ হয় 1990 সালের দিকে।
তিস্তার পাড়ে রিফ্রেশমেন্টের জন্য এই খাবার দাবারগুলো খাওয়া উচিত। মামার নাম কি? বাদল মামা। আমরা দিনাজপুর থেকে আসছি মামা। বন্ধুরা, সীমাহীন নদীটির একটি দৃশ্য আমাদের চোখে পড়ছে, মানে নদীর কোনো কূল আমাদের সামনে চোখে পড়ছে না। এবং এই এরিয়াটি সংরক্ষিত এরিয়া এবং এখানে বিজিবি ক্যাম্প রয়েছে। ঠিক আমাদের সামনে সীমান্ত ক্যাফে রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে ক্যাফেতে প্রবেশ করব এবং আপনাদেরকেও নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই তিস্তা নদী। বন্ধুরা, স্বাগতম সীমান্ত ক্যাফে, সকলের জন্য উন্মুক্ত, পরিচালনায় তিস্তা ব্যাটালিয়ন 2 61 বিজিবি। তো যাই হোক, আপনাদের এই ক্যাফেতে স্বাগতম, আসেন। সীমান্ত ক্যাফে, সুন্দর বসার জায়গা, পাশে তিস্তা নদী, সবগুলোতে ফ্যানের ব্যবস্থা এবং চেয়ার রয়েছে। বিকেলের সময়টা অসাধারণ, সুন্দর বসার বেঞ্চ, আর ওই যে দেখতেছেন উত্তাল তিস্তা। এই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটি বিজিবি কর্তৃক পরিচালিত। দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা সুন্দর একটি পরিবেশ। এই যে আমাদের ফটোশ্যুট প্লেস। এখানে মূলত পিছনে রাখা হয়েছে তিস্তা ব্যারেজ। এরকম অসংখ্য সুন্দর ছবি তোলা জায়গা রয়েছে এই সীমান্ত ক্যাফেতে। আপনারা অবশ্যই আসবেন এবং এই জায়গাগুলোতে ছবি তুলবেন। এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনারা দাঁড়িয়ে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। তবে এগুলো ধীরে ধীরে হয়তো বা সংস্কার হবে। আরেকটা মজার বিষয় দেখাই, এখানে দেখেন লাইটগুলো, মানে সন্ধ্যার দিকে এই লাইটগুলো যদি জ্বালানো হয় তো সৌন্দর্যটাই অন্যরকম বেড়ে যায়। এরকম অসংখ্য লাইট রয়েছে। এই তিস্তার পাড়ে সীমান্ত ক্যাফেটি আসলেই অনেক সুন্দর। আপনারা যারা তিস্তা ব্যারেজে ঘুরতে আসবেন অবশ্যই এই সীমান্ত ক্যাফেতে আসবেন এবং সুন্দর একটি অবকাশ কাটাবেন। পাশাপাশি অনেক খাবার দাবারও রয়েছে এবং এখানে রেস্ট নেওয়ারও ব্যবস্থা রয়েছে, তো ফ্রেশও হইতে পারবেন। তো সব মিলে অসাধারণ। পাশাপাশি দেখতে পাচ্ছেন কে জানি দুলতেছে। কি কেমন লাগছে? জোরে জোরে দুলতে হবে তো। তো ভিউয়ার্স, আমরা দিনাজপুর থেকে প্রায় 100 কিলোমিটার অতিক্রম করে এই তিস্তা ব্যারেজে এসেছি। আমরা দিনাজপুর থেকে সৈয়দপুর প্রথমে এসেছি এবং সৈয়দপুর থেকে জলঢাকা এবং জলঢাকা হয়ে সরাসরি এই তিস্তা ব্যারেজে এসেছি। যোগাযোগ খুবই ভালো, তাছাড়া গুগল ম্যাপ তো আছেই, খুব সহজেই আপনারা তিস্তা ব্যারেজে চলে আসতে পারবেন। তো যাই হোক, আমাদের এই ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।